এই যে মাঝারি সাইজের এই 5টা রসুন আমি দিয়ে দেবো এর ভিতরে। তো আপনারা অনেকে দেখেছেন যে কালকে আমার যে পাতি হাঁসটা আনিছিল আমি পুটা দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম যে আজকে রান্না করবো বলে। তো এই যে দেখেন লিয়ে চলে আসছি, লিয়ে এসে যে আবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, লিয়ে মশলা টসলা পিষে পেঁয়াজ কাটা দেখেন দিয়ে দিয়েছিলাম ধুনাতে। তো আজকে দুপুরবেলা কিন্তু পাতি হাঁসের মাংস রান্না হবে, সাথে পিঠা থাকবে, ভাত, এগুলা দিয়ে আজকে দুপুরের খাবার। আর সাথে কিন্তু আমার চাচিও চলে আসছে, সুন্দরী চাচি। চাচি আজকে খায়া কাশিন যাবে, সুন্দরী চাচির দাওয়াত, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। তো যাই হোক, সবাই কিন্তু পাশে থেকে দেখবেন আমার পাতি হাঁসের কালা ভুনা আমি কিভাবে বানাই। আর এই যে এদিকে পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভাজা লিছি, এখন এই যে মশলাগুলো রেডি করে রাখছি, মশলাগুলো দিয়ে দিব। তো অনেক আপুই কমেন্ট করেন যে আপু আপনি কি মশলা কম খান? না আপু, আমি মশলা কম খাই না, আমি মশলা সবসময় বেশিই খাই। এই জন্য আমাকে সবাই কিন্তু মশলা কম খাওয়ার জন্যই বলে, কিন্তু আমি ওটা পারি না। আর আমি যেহেতু এভাবে মানে সব কিছু ইয়ে করে লিই না, এভাবে সাজায় লিই না, আমি একসাথে এই যে এখানে দিয়ে দিই তেলের উপরে বা পেঁয়াজের উপরে, এই জন্য হয়তো বা আপনারা বুঝতে পারেন না। তো আজকে আমি এই যে এখানে এইভাবে সাজায় লিছি এই মশলাগুলো, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আর এই যে এখানে লা হচ্ছে আমার, এই যে এটা হলো আদা রসুন বাটা, এখানে আছে জিরা বাটা, এখানে আছে হলুদ, এই তো মরিচ, লবণ, আর এখানে আমি তেজপাতা, গরম মশলা, এলাচ যা লাগে, দারচিনি সব কিছুই দিয়ে দিছি। তো মশলাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার পেঁয়াজ হয়ে গেছে, এখন এই মশলাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ দিয়ে সুন্দর করে এগুলা কষাই নিব। আর একটুখানি তেল লাগবে, তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু সব সময় এভাবে রান্না করি, মশলা একবারে কমও খাই না, আবার হলো বেশিও খাই না, যতটুকু পরিমাণ যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েই কিন্তু খাই। তো মশলাগুলো আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছি, কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ধুয়ে রাখছিলাম ধোয়া মাংসগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ একে একে সব মাংসগুলো আমি এভাবে দিয়ে দিব। আর দেখেন মাংস দিতে না দিতেই কিন্তু কি সুন্দর একটা কালার চলে আসছে, এই যে মাশাআল্লাহ বলবেন কিন্তু। এই যে মাংসগুলো এখন আমি কষাচ্ছি, আর সাথে দিয়ে দেবো এই তো মাঝারি সাইজের 5টা রসুন, এই যে মাঝারি সাইজের এই 5টা রসুন আমি দিয়ে দেবো এর ভিতরে। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল করে রাখবো, কারণ আপনাদের ভাইয়া পিঠা এই যে ওই যে বললাম হাঁসের মাংস রান্না করেছি, আর এই যে পিঠা বানাবো। তো এই যে দেখেন আমার পিঠা কত সুন্দর হয়ে ফুলেছে, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু হাঁসের মাংস আর সাতপুতে পিঠা একদম জমে যাবে কোনো কথা। তো এই যে পিঠে করা আমার কমপ্লিট, আর পিঠেগুলো এত ফুলছে, ফুলার জন্য এই যে ফাইটা গেছে সবগুলো পিঠে, বেশি ফুলিছে এই জন্য ফাইটা গেছে, এত ফুলা ফুলিছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমার রান্নাগুলো অবশ্যই বলে যাবেন।